দিল্লির এগেনস্টে কালকে যেটা গুজরাট টাইটান্স করেছে সেটা অ্যাকচুয়ালি ক্রাইম, এবং এটাকে বড়সড় ধরনের ক্রাইম বলে মেনে নেওয়া দরকার। কারণ দিল্লির যেটুকু সুযোগ সুবিধা ছিল প্লে অফে কোয়ালিফাই করার জন্য সেটা -0.001% হলেও কিন্তু সেই সুযোগটা আবার দিল্লিকে দেওয়া হচ্ছে না। আর গুজরাট টাইটান্স কালকে ঠিক করেই নিয়েছিল, মারতে হলে আমরা এমনভাবে মারবো যেখানে হাতে এবং পাতে দুটোতেই মেরে দিতে হবে। বাকি আর দিল্লি যেমন আর কামব্যাকই না করতে পারে এবং কি পরের বছরের জন্য কামব্যাক করতে না পারে। কালকে শুরুতেই যেভাবে কে রাহুল খেলেছিল বা কে রাহুলের ইনিংসে যেভাবে দিল্লিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেরকম কিন্তু শুভমন গিল এবং সাই সুদর্শন দুজন মিলে মানে ভরপুর প্রচেষ্টা করেছিল দিল্লিকে আমরা দুজনেই হারিয়ে দেবো আর কাউকে ব্যাট করতে দেবো না। অর্থাৎ আমরা একটু বেশি কষ্ট করেছি তো আমরা একটু বেশিক্ষণই ব্যাট করবো, যেটা গলি ক্রিকেটের নিয়ম অনুযায়ী হয়। তার আগে বলে রাখা ভালো, পাঞ্জাব ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচে সূর্যবংশী বা বৈভব সূর্যবংশী পরের বছর রিটেন হওয়ার জন্য তার সম্পূর্ণ দাবিদারি পেশ করেছে এবং আশা করি সে পরের বছর রাজস্থান রয়্যালসের জার্সিতেই আমরা তাকে দেখতে পাবো। বাকিবার কালকে প্রথম ম্যাচটাও খুব ভালো রকমই ছিল, কারণ যেখানে আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে শ্রেয়াস আইয়ার কিংবা প্রভসিমরন সিং বা শ্রেয়ান সারিয়া এদের কাছ থেকে পারফরমেন্স দেখতে পেতে পারি, কিন্তু সেখানে নেহাল ভাদেরা শশাঙ্ক সিংয়ের কাছ থেকে আমরা পারফরমেন্স দেখতে পেয়েছি। অপরদিকে বল হাতে হারপ্রীত বারের অসাধারণ বল, সে 3 উইকেট তুলে নেয় কালকের ম্যাচে এবং তার সাথে সাথে সে রানও খুব কমই কনসিড করে, কারণ হারপ্রীত বার কালকে 22 রান কনসিড করে 3 উইকেট তুলে নেয়। পাঞ্জাব কিংস কাল প্রথমে ব্যাট করতে নেমে 219 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে নেহাল ভাদেরা 70, শশাঙ্ক সিং 59 নট আউট, শ্রেয়াস আইয়ার 30। অপর দিক থেকে তুষার দেশপান্ডে অনেকদিন পর ম্যাচে সুযোগ পেয়েছিল, সে 37-এ 2, রিয়ান পরাগ 26-এ 1, এম পাখা 32-এ 1 উইকেট তুলে নেয়। অপর দিক থেকে রাজস্থান রয়্যালস চেস করতে নেমে 209 রানই করতে পারে 7 উইকেট হারিয়ে, ধ্রুব জুরেল 53, জয়সওয়াল 50 এবং বৈভব সূর্যবংশী 41 রান করে। হারপ্রীত বার 22-এ 3, মার্কো ইয়ানসেন 41-এ 2, তো আবার শেষের ওভারে আজমতুল্লাহ ওমার যায় 44 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। অপরদিকে কালকে রাতের ম্যাচটা এতটা জমজমাটি হবে এটা তো আমি আশা করিনি, কারণ গুজরাট টাইটান্সের জেতার জন্য আর 1 পয়েন্ট দরকার, মানে একটা ম্যাচ দরকার, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে। এবং কালকের রাতে আরসিবির বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস এই 3টে টিম কোয়ালিফাই করে গিয়েছে এবং পরবর্তীতে মুম্বাই যে ম্যাচ রয়েছে সেখানে মুম্বাইও কিন্তু কোয়ালিফাই করে যাবে। আর মুম্বাইকেও আর একটা জিত দরকার, এবং যেভাবে 1 পয়েন্ট পেয়েছিল আরসিবি সেই কলকাতার এগেনস্টে ম্যাচে, কারণ বৃষ্টি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 পয়েন্ট ভাগ করে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আরসিবির কাছে যে একটা সুযোগ ছিল, অর্থাৎ টপ পয়েন্টে টেবিল টপ করা এবং 2টো ম্যাচ খেলার সুযোগ তাদের কাছে ছিল, কিন্তু আশা করি সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না আরসিবির। কারণ গুজরাট যেভাবে উপরে উঠে বসেছে এবং গুজরাট পরবর্তীতে যদি আর একটা ম্যাচও জিতে, সম্ভবত আর একটা করেই ম্যাচ রয়েছে, তো সেখান থেকে কিন্তু গুজরাটের কাছে একটা না 2টো করে ম্যাচ আছে এরকম কিছু একটা রয়েছে। তো 1 পয়েন্টের জন্য কিন্তু আরসিবি হয় টেবিলের টপ করবে কিনা সন্দেহ রয়েছে, তবে 2 নম্বর 3 নম্বরে আরসিবি রয়ে যাবে। এবং কালকের ম্যাচের কথা যদি বিশেষ করে বলি, কালকে দিল্লি ক্যাপিটালস প্রথমে রান করে বা প্রথমে ব্যাট করতে নেমে 199 রান করে 3 উইকেট হারিয়ে, কে রাহুল 112 রানের একটা অসাধারণ নট আউট ইনিংস, অভিষেক পরেল 30 এবং অক্ষর প্যাটেল 25 রান করে। অপর দিক থেকে গুজরাট টাইটান্সের তরফ থেকে আরশাদ খান 7-এ 1, প্রসিদ্ধ কৃষ্ণের 40-এ 1 এবং সাই কিশোর 47-এ 1 উইকেট তুলে নেয়। মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা এরা কালকে ম্যাচে ফ্লপ গিয়েছে। সাই সুদর্শন 108 নট আউট, শুভমন গিল 93 নট আউট। গুজরাট টাইটান্স 205 রান করে 0 উইকেট হারিয়ে। কালকের ম্যাচে কি শুভমন গিল যদি সেঞ্চুরি করতে পারতো তাহলে কালকের ম্যাচে 3টা সেঞ্চুরিয়ান আমরা দেখতে পেতে পারতাম, কিন্তু যেটা অসম্ভব ছিল, কারণ দিল্লি ক্যাপিটালস অতটা রানই করেনি যে 2টো ম্যান বা তাদের অপোনেন্টের 2টো প্লেয়ার সেঞ্চুরি করুক।